আসসালামু আলাইকুম। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বিষয়টা একেবারে সিম্পল। আমাদের বর্তমান সমাজে আমাদের এই বিষয়টি খুবই অনুপস্থিত, কিন্তু আমাদের সবার জানা। আমরা আগেকার সময়ে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের যারা সহপাঠী ছিল, কিংবা আমাদের বড় ছিলেন, রিসেন্ট বড় যারা ছিলেন, প্রত্যেকে আমরা ফজরের নামাজের পরে আমরা মসজিদমুখী হয়ে যেতাম। অর্থাৎ কেউ কেউ ফজরের নামাজ পড়েই মসজিদে থাকতেন, কেউ কেউ ফজরের নামাজ গড়ে পড়ে তারপরে মসজিদে যেতেন। অর্থাৎ মক্তবের একটা ব্যবস্থা ছিল। কিন্তু ইদানিং এমন একটি পরিবেশ হয়েছে, আমাদের বর্তমান যে প্রজন্ম, যারা 1 2 3 4 5 7 8 পর্যন্ত যারা পড়ালেখা করছে, তারা চোখেও দেখছে না সেই পরিবেশটুকু, যেটার জন্য আমরা সরাসরিভাবে আমরা যে সদুদ্যোগ নেওয়ার উচিত ছিল আমাদের জন্য, আমরা পশ্চিমা কারিকুলামের মধ্যে নিজেদেরকে এমনভাবে আমরা বিলিয়ে দিয়েছি যে আমাদের নিজেদের তাহজিব তামাদ্দুন, আমাদের যে সংস্কৃতি আছে, এটা একেবারে বিলুপ্তির পথে। যদি এভাবে চলতে থাকে, তাহলে একবার চিন্তা করে দেখুন আমাদের জন্য কতটুকু খারাপ একটা পরিবেশ অপেক্ষা করছে। আমি সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত আছি, সেই হিসেবে আমি অনেক সময় দেখতে পারি যে আমার ছোটো যারা আছেন কিংবা আমার সহপাঠী যারা আছেন এখনো, তাদের এখানে কেউ কারো মাগফিরাতের জন্য কিংবা কোনো একটা ভালো কাজের জন্য আমরা একটা উদ্যোগ নিলে, সেই উদ্যোগটুকু আমরা কাজে লাগানোর জন্য যে খতমে কোরআন কিংবা অন্যান্য আমলিয়তে যেগুলো, তাদেরকে অনুপস্থিত পাওয়া যায়। কারণ তাদের কোরআন শরীফ সহিশুদ্ধ নাই, তারা কোরআনুল কারীম সহিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না। এখন বিষয়টা বুঝতে পারছেন কতটুকু আমাদের জন্য বিপজ্জনক একটি অপ্রীতিকর পরিস্থিতি সামনে আমাদের কাছে আসছে। যদি এরকম চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে আমরা শুধু মুসলমান নামে থাকবো, আমাদের কোনো কিছু আর থাকবে না। তাই আমি অনুরোধ জানাবো আমাদের সুশীল সমাজে যারা আছেন, ইসলাম প্রিয় হোক কিংবা অন ইসলামিক হোক, যেই হোক না কেন, যারা সমাজকে আজ লিড দিচ্ছেন, আমাদের সেই পুরাতন আমাদের যে সংস্কৃতিটুকু আছে, সেই সংস্কৃতিকে এখন বাঁচিয়ে তোলার টাইম। এই টাইমে আমরা যদি আমাদের সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা যেমনি কোরআনুল কারীম শুদ্ধ করে তিলাওয়াতের মুখোমুখি হবে, তিলাওয়াত শিখতে পারবে, ঠিক তেমনি আখলাক এবং আদব কায়দা সব কিছু ওরা শিখতে পারবে। কারণ ওটা আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষা ব্যবস্থার আমূল একটি পরিবর্তন বিশেষ। সুতরাং আমাদের উচিত এখন প্রত্যেকটি মসজিদে আগের মতো মক্তবকে আন্তরিকভাবে চালু করা এবং গুরুত্ব সহকারে তা বাস্তবায়ন করে প্রত্যেকটি গড়ের শিশুকে আগে মসজিদমুখী করা। মসজিদ বাড়বে, মানুষ বাড়বে, মুসলমান বাড়বে, কিন্তু পবিত্র কালামে পাকের সহিশুদ্ধ তিলাওয়াতকারী খুব বাড়বে না যদি এই পরিস্থিতি থাকে। যদি আমার কথা কারো খারাপ লাগে, দয়া করে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে, বিষয়টি চিন্তা করে নিজ নিজ এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার এই ভিডিওটি শুনছেন, প্রত্যেকেই আপনারা নিজ নিজ অবস্থান থেকে মক্তব চালু করার উদ্যোগ গ্রহণ করুন। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।